হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি কেদারনাথ। আমি কলি, অনেকদিন পর তোমাদের কাছে এলাম। এবার আমরা যাব কেদারনাথ। 19শে অক্টোবর আমি, বাবা ও মা তিনজনে রাত 11:55 হিমগিরি এক্সপ্রেস ধরবার জন্যে হাওড়া স্টেশন পৌঁছলাম। এটা হাওড়া স্টেশনের বিখ্যাত বড় ঘড়ি। যদিও আমরা যাব হরিদ্বার, কিন্তু টিকিট সমস্যার জন্য আমরা আম্বালা যাওয়ার কথা ঠিক করি। আমাদের এসি ফার্স্ট ক্লাসে বুকিং ছিল। আমাদের কূপ পড়ায় খুবই আনন্দ হয়েছিল। এটা আমাদের প্রথমবার কূপে চড়া। আম্বালা ঠিক করার কারণ, আমার মামারা কেদারনাথ যাবার জন্যে আম্বালায় আমাদের সাথে যোগ দেবে। 21 তারিখ সকাল 6টায় আমরা আম্বালা পৌঁছবো। এবার আমরা কূপের ভেতরটা দেখে নিই। এটা এসি ফার্স্ট ক্লাস কূপ। এখানে দুটোই বার্থ থাকে। এই একটা লোয়ার বার্থ, এটা আপার বার্থ। এটা আপার বার্থে ওঠার সিঁড়ি। এটা এসির রেগুলেটর। এটা আপার বার্থের রিডিং লাইট। এটা লোয়ার বার্থের রিডিং লাইট। এটা আয়না। বেডরুমে একটা বালিশ, একটা কম্বল, একটা টাওয়েল আর দুটো চাদর দিয়েছিল। এখানে দুটো চার্জিং পয়েন্ট, দুটো লাইট আর দুটো নাইট ল্যাম্পের সুইচ আছে। এটা কলিং বেল, অ্যাটেন্ডেন্টকে ডাকার জন্য। আমাদের ট্রেন সঠিক সময় রাত 11:55 ছাড়ল। এটা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এর আগের নাম মুঘলসরাই। আমাদের ট্রেন সঠিক সময় দুপুর 1:45 মুঘলসরাই পৌঁছলো। যদিও এটা অক্টোবরের শেষ, কিন্তু বাইরে ভীষণ গরম ছিল। এই সময় আমাদের দুপুরের খাবারও দিয়ে দিল। IRCTC থেকে একটা স্পেশাল এগ থালি নেওয়া হয়েছিল। এতে দিয়েছে ভাত, ডাল, দুটো ডিমের কারি, একটা পনিরের তরকারি আর একটা মিক্স ভেজ। কলি কেমন লাগছে রান্নাটা? খুব ভালো লাগছে। ঝাল আছে? না, ঝাল নেই। এটা 170 টাকা নিয়েছে। বাবা বিল দিতে বলেছিল, ওরা বিল দিয়েছে। আমরা পৌঁছে গেলাম লাকনো চারবাগ স্টেশন। আমাদের গাড়ি 1.5 ঘন্টা লেটে চলছে। 7:20-তে আসার কথা ছিল, 8:50-এ এলো। 3 দিন আগে লক্ষ্মী পূর্ণিমা গেছে। তৃতীয়ার চাঁদ ট্রেন আর প্ল্যাটফর্মের ফাঁক দিয়ে দারুণ দেখা যাচ্ছিল। এরপর আমরা খেয়ে শুয়ে পড়ি। আমাদের ট্রেন সকাল 6:05 আম্বালা ক্যান্টনমেন্ট পৌঁছলো। এখান থেকে সকাল 11:04 জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা হরিদ্বার যাব। সকালে আম্বালাতে আমাদের একটু ঠান্ডা লাগছিল। আমরা এখানে অপেক্ষা করতে লাগলাম আমাদের ট্রেন আর মামাদের জন্য। এখন 10:05 বাজে। মামারা এসে গেছে। আমাদের ট্রেন 10:55-এ আসবে। আমাদের ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। ট্রেন একেবারে ঠিক সময় এসেছে। আমাদের কোচ D2। কম্পার্টমেন্ট একেবারে ভর্তি ছিল, একটাও জায়গা খালি ছিল না। আমরা আমাদের সিটে গুছিয়ে বসলাম। এবার সবাইকে একবার দেখিয়ে দিই। আমি জানলার ধারে, পাশে মা বসে আছে। উল্টো দিকে মামি, মামা, দিদি, দাদা। পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশনে। এখন সময় দুপুর 2। আমাদের ট্রেন 10 মিনিট লেটে ঢোকালো।
আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরে যেতে লাগলাম। স্টেশন থেকে চণ্ডী পাহাড় দেখা যায়। আমরা হরিদ্বার স্টেশনের বাইরে এলাম। এখানে দেবাদিদেব মহাদেবের কয়েকটা মূর্তি আছে। এখন সময় সন্ধে 6টা। আমরা এলাম গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দেখব বলে। এর আগে আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা হোটেলে উঠেছিলাম। তারপর আমরা স্নান করে দাদা বৌদির হোটেলে খেতে গিয়েছিলাম। খাবারে যা ঝাল ছিল, আমি তো খেতে পারিনি, বড়রাও কেউ পারেনি। খাবার পর আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম আর বাবা সোনপ্রয়াগের গাড়ি বুক করতে গিয়েছিল। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা চলে এসেছি হরকি-পৌড়ি ঘাটের কাছে। এবার আমরা সন্ধ্যা আরতি দেখব। গঙ্গার জল ভীষণ কম, ধারে ধারে চর জেগে উঠেছে। ঘাটের কাছে ভিড় জমতে শুরু করেছে আর দূর থেকে আরতির আওয়াজ আসছে। আমরা একেবারে হরকি-পৌড়ি ঘাটের কাছে এসে গেলাম। যেখানে আরতি হচ্ছে তার অপর পারে গিয়ে দাঁড়ালাম। আরতি শেষ হলে সবাই আরতির আগুনে তাপ নিল। আমরাও আরতির আগুনে তাপ নিলাম আর গঙ্গার জল মাথায় ছেটালাম। আজ আমাদের রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ কাল আমাদের ভোর 4টের সময় বেরিয়ে পড়তে হবে। সেই জন্য আমরা আর অপেক্ষা না করে হোটেলের দিকে পা বাড়ালাম। বাইরে খেয়ে নিয়ে হোটেলে গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। বলো সবাই একসাথে, জয় বাবা কেদার। আজ 23শে অক্টোবর। এখন সময় সকাল 6:20। আমরা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি। আজ আমরা যখন শুরু করেছিলাম তখন ভোর 4:15। আমাদের উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব গৌরীকুণ্ড পৌঁছানো যায়, তাই আমরা যথাসম্ভব কম ব্রেক দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। আমরা তাড়াতাড়ি চা আর কেক খেয়ে আবার যাওয়া শুরু করলাম। আমরা এই টাটা সুমোটায় করে সোনপ্রয়াগ গিয়েছিলাম। খরচ পড়েছিল 7,200 টাকা। আমরা পরের ব্রেকটা নিয়েছিলাম দেবপ্রয়াগে। এটা দেবপ্রয়াগ। এখানে ভাগীরথী আর অলকানন্দার মিলন হয়ে মা গঙ্গার সৃষ্টি হয়েছে। আমাদের স্ক্রিনের বাঁ দিক থেকে যে নদীটা আসছে সেটা ভাগীরথী, আর উপরের দিক থেকে যে নদীটা আসছে সেটা অলকানন্দা। দুয়ে মিলে ডান দিকে মা গঙ্গা। এখান থেকেই মা গঙ্গা নাম নিয়ে হরিদ্বার হয়ে গঙ্গাসাগরে গিয়ে বঙ্গোপসাগরের সাথে মিলেছে। হরিদ্বার থেকে আমরা যত উপরের দিকে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য তত বাড়তে থাকছে। দেবপ্রয়াগে ভাগীরথী আর অলকানন্দা যে মিলিত হয়েছে, দুটো নদীর জলের রং চোখে দেখেই আলাদা করা যায়। আমরা এখানে আর বেশি সময় না নষ্ট করে এগিয়ে চললাম। আমরা আমাদের পরবর্তী ব্রেক নিলাম ধারী দেবী মন্দিরের কাছে। ধারী দেবী 4 ধামের রক্ষা কর্ত্রী। উত্তরাখণ্ডের মানুষজন ধারী দেবীকে বিশেষ শ্রদ্ধা করে পুজো করেন। আমাদের হাতে আর সময় ছিল না, তাই আমরা আর নিচে নেমে পুজো দিলাম না, উপর থেকে দেখেই এগিয়ে চললাম। আমাদের পরবর্তী গন্তব্য রুদ্রপ্রয়াগ, যেখানে আমরা লাস্ট ব্রেক নিয়েছিলাম। সকাল 9:45 নাগাদ আমরা রুদ্রপ্রয়াগ পৌঁছে গেলাম।
রুদ্রপ্রয়াগে অলকানন্দা আর মন্দাকিনী মিলিত হয়ে অলকানন্দা নাম নিয়ে সামনের দিকে এগিয়েছে। আমাদের স্ক্রিনের বাঁ দিকের নদীটা মন্দাকিনী, উপরের দিকের নদীটা অলকানন্দা, দুয়ে মিলে ডান দিকে অলকানন্দা নাম নিয়ে এগিয়েছে। এখানে আমরা জল খাবার খেয়ে নিলাম। তারপর আমরা গাড়ি ছেড়ে একেবারে সোনপ্রয়াগে গিয়ে থেমেছিলাম। এখানে একটা জিনিস আমরা প্রথমবার খেলাম, সেটা হচ্ছে রডোডেনড্রনের জুস। সেটা খেতে আমাদের খুব ভালো লেগেছিল। বেলা 12টা নাগাদ আমরা সোনপ্রয়াগে পৌঁছে গেলাম। আমাদের 7 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগলো। বাইরের গাড়ি সোনপ্রয়াগ ট্যাক্সি স্ট্যান্ডের পরে আর এগোতে পারে না। ট্যাক্সি স্ট্যান্ড থেকে খানিকটা হেঁটে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন চেক হয়ে গেল। এরপর আরও খানিকটা হেঁটে গেলে মন্দাকিনী নদীর ওপর ব্রিজ পাওয়া যায়। সোনপ্রয়াগ ট্যাক্সি স্ট্যান্ড থেকে মন্দাকিনী নদীর ব্রিজ প্রায় 500 মিটার। ব্রিজের ওপার থেকে শাটল ট্যাক্সি ছাড়ে গৌরীকুণ্ড যাওয়ার জন্য। একটা গাড়িতে 12 জন করে লোক নেওয়া হয়, পার হেড 50 টাকা। শাটল ট্যাক্সি গৌরীকুণ্ড ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দেয়। গৌরীকুণ্ডে আমাদের GMVN এ বুকিং ছিল। বাবা ফোন করে আমাদের খাবার তৈরি রাখার কথা বলে দিল। হাঁটতে হাঁটতে আমরা মন্দাকিনীর ব্রিজের ওপর পৌঁছে গেলাম। সোনপ্রয়াগে সোন নদী এবং মন্দাকিনী নদী মিলিত হয়েছে। ব্রিজ পেরিয়ে শাটল ট্যাক্সি ধরে আমরা গৌরীকুণ্ড ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গেলাম। ট্যাক্সি স্ট্যান্ড থেকে GMVN প্রায় 1 কিলোমিটার দূরে, তাই বাবা একটা কুলি করলো। কুলি পার ব্যাগ 50 টাকা করে নিয়েছিল। গৌরীকুণ্ড ট্যাক্সি স্ট্যান্ড থেকে পুরো রাস্তাটাই মন্দাকিনী নদীর পাশ দিয়ে। আমাদের ইচ্ছে ছিল গৌরীকুণ্ড পৌঁছে গৌরীকুণ্ডে স্নান করা, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম 2-3 মাস আগে একটা ধস নেমে গৌরীকুণ্ড পুরো চাপা পড়ে গেছে। ধস পরিষ্কার করে কুণ্ডকে বার করে আনতে সামনের বছর হয়ে যাবে। তাই আমরা গৌরীকুণ্ডে স্নান করার আশা ছেড়ে দিয়ে হোটেলে গিয়েই স্নান করে নিলাম। ট্যাক্সি স্ট্যান্ড থেকে বাজার এলাকার আগে পর্যন্ত রাস্তাটা খুবই সুন্দর। কিছুটা হাঁটার পর আমরা মন্দাকিনী নদীর ওপর একটা ব্রিজ পেলাম। ব্রিজের বাঁ দিকে একটা দারুণ সুন্দর ঝর্ণা। ডান দিকে প্রবল খরস্রোতা মন্দাকিনী নদী। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম নিলাম। তারপর সন্ধেবেলা আমরা চললাম গৌরীমাতা মন্দিরের দিকে। কেদারনাথ যাওয়ার রাস্তা থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে মন্দাকিনী নদীর ধারে গৌরীমাতার মন্দির। পুরাণ মতে এই গৌরীকুণ্ডেই গৌরীমাতা দীর্ঘদিন তপস্যা করেছিলেন শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্যে। গৌরীকুণ্ড যখন ধসে চাপা পড়েনি, তখন গৌরীকুণ্ড যাওয়ার রাস্তা ছিল এই সিঁড়ি দিয়েই। আমরা ঠিক করলাম প্রথমে গৌরীকুণ্ডর ধ্বংসাবশেষ দেখব, তারপর খরস্রোতা মন্দাকিনীকে কাছ থেকে দেখব, তারপর গৌরীমাতার মন্দিরে যাব। আমরা সিঁড়ি থেকে নেমে প্রথমে বাঁ দিকে গেলাম। একটা জায়গা পড়লো যেখানে অজস্র পালকি রাখা আছে। এখানে পালকিগুলো সারানো হয়। এই পালকিগুলো করেই যাত্রীদেরকে কেদারনাথ দর্শনের জন্য নিয়ে যাওয়া হয়। সামনে যে আলোটা দেখা যাচ্ছে তারপরের অন্ধকার জায়গাটাই হলো গৌরীকুণ্ডের ধ্বংসাবশেষ। নদীর ওপারের ধসের পাথর এপারে এসে গৌরীকুণ্ডকে পুরো চাপা দিয়ে দিয়েছে। গৌরীকুণ্ডে স্নান করার ইচ্ছা থাকলেও স্নান বা দর্শন কোনোটাই হলো না। আমরা মন্দাকিনী নদীর পাড়ে খানিকক্ষণ সময় কাটালাম ও নদীর অপরূপ গতি দেখতে থাকলাম। মন্দাকিনী নদী এখানে ভয়ঙ্কর খরস্রোতা। নদীর আওয়াজ এত বেশি ছিল যে আমাদের নিজেদের মধ্যে কথা অত্যন্ত চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হচ্ছিল। এরপর আমরা আস্তে আস্তে গৌরীমাতা মন্দিরের দিকে পা বাড়ালাম।
হাঁটতে হাঁটতে আমরা গৌরী মাতা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। মন্দির চত্বরটা আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। গৌরী মাতা মন্দিরের মুখোমুখি পাহাড়েশ্বর শিবের মন্দির। এই মন্দিরে বাবা ভোলানাথ পাহাড়েশ্বর শিব নামে শিলারূপে পূজিত হন। আমরা মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি দেখলাম। পাহাড়েশ্বর শিবের আরতি ভিডিও করা গেলেও গৌরী মাতার আরতি ভিডিও করা যায়নি নিষেধের জন্য। গৌরী মাতার মন্দিরের আরতি দেখে আমরা হোটেলে ফিরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ছিলাম। কাল খুব সকাল সকাল উঠে আমাদের বেরোতে হবে কেদারনাথ ট্রেকিংয়ের জন্য। এই পর্বটা এখানেই শেষ করছি। পরের পর্বে আসবো কেদারনাথের ভিডিও নিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল ট্রাভেল উইথ কলিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না।